রবিবারের দিন ছুটাছুটি, ভালো মন্দ রান্না বাড়া, সাথে জমিয়ে খাওয়া দাওয়া। আর তোমাদের সকলের প্রশ্ন, আমার শ্বশুর শাশুড়ি আছে নাকি নেই, আজকে বলে দিলাম। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানেই আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভীষণ ভালো আছি। আজকের ভিডিওটা আমি রাত থেকে শুরু করেছি, কারণ রাত্রেবেলা কারকলের পুর বানাচ্ছি। তো ভাবলাম আমার বন্ধুদের সাথেও শেয়ার করি কিভাবে আমি কারকলের পুরটা বানাচ্ছি। তো হ্যাঁ, এটা ঠিক আছে, সবাই বানাতে পারে, তারপর আমি যেভাবে বানাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখো, লাল শস্য আর হলুদ কালারের শস্যগুলি একটা ছাঁকনির মধ্যে, মানে দুধ চা ছাঁকনিটা এটার মধ্যে কিন্তু ধুয়ে নিয়েছি, তাহলে শস্যগুলি আর নিচে পড়ে না। তো ধুয়ে মিক্সির মধ্যে কাঁচা লঙ্কা, রসুন দিয়েছি কয়েক কোষ, আর আদা দিয়েছি, দিয়ে পেস্ট করে নিলাম। এখন কারকলগুলি তো সিদ্ধ করে রাখলাম আগেই, এখন দেখো বীজগুলি বের করে নিচ্ছি। আর আজকে কারকলের পুরের জন্য এই বীজগুলো কিন্তু আমি বেটে নেব। আর অন্য সময় যখন বানাই তখন কিন্তু বাটি না, এমনিতে আস্থা দিয়ে দিই, তবে আজকে একটু বেটে কারকলের পুরটা বানাবো। সব সময় দেখবে একরকম করে খেতে কিন্তু ভালো লাগে না, মাঝে মধ্যে একটু অন্যরকমভাবে ভালো লাগে। তো দেখো, এখন কড়াইয়ের মধ্যে তেলটা একটু বেশি করে দিয়েছি। কারকলের পুরের মধ্যে তেল যদি একটু বেশি করে দিই তাহলে খেতে কিন্তু খুব ভালো লাগে। তো দেখো, পেঁয়াজ বেশি করে দিলাম, পেঁয়াজটা একটু লাল লাল হয়ে এসেছে, তারপরে কিন্তু শস্য বাটাটা আর কারকলের ভিতরের অংশটা যে বেটে রেখেছি সেটা দিয়ে দিয়েছি। এখন ভালো করে ভেজে নেব, নুন হলুদ পরিমাণ অনুসারে দিয়ে দেব, তারপরে ভালো করে ভেজে নেব। অনেকে এই মাখাটাকে কিন্তু তেলে ভাজে না, কাঁচাও বানায় কারকলের পুর আমাদের এখানে, তবে কাঁচাটা আমার ভালো লাগে না, তার জন্য আমি একটু কড়াইয়ের মধ্যে ভেজে নিয়েছি। তো দেখো, পুরটা কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন এই যে কারকলের ভিতরে ঢুকিয়ে নিচ্ছি। তো অনেকগুলো পুর বানাচ্ছি, যেহেতু রাতে বানাচ্ছি বেশি করেই বানাচ্ছি, সকালবেলাও খাওয়া হয়ে যাবে, কারণ আগামীকাল কিন্তু রবিবার। তো রবিবার মানেই তো জানো অনেক কিছু রান্নার আয়োজন থাকে, তার জন্য রাতে কিছুটা কাজ এগিয়ে রাখছি। ময়দা দিয়ে নুন হলুদ দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিলাম পুরের সামনের দিকে দেব বলে, তাহলে পুরের ভিতর থেকে যে মশলাগুলো এগুলো কিন্তু আর বের হতে পারবে না। তো চালের গুঁড়িটা দিলেও ভালো হয়, তো এটা তো আর হঠাৎ করে বানাতে পারবো না, তার জন্য ময়দা দিয়ে বানিয়ে নিলাম। তো দেখো, এখানে সবকটা পুর আমার রান্না করা হয়ে গেছে, তারপরে রাতের খাওয়া দাওয়া হলো, আর কিছু তোমাদের সাথে শেয়ার করলাম না। এখন কিন্তু পরের দিন সকাল থেকে আবার ভিডিওটা শুরু করছি। এখন যেহেতু সকাল হয়ে গেছে, পরের দিন থেকে ব্লগ শুরু করছি। তো প্রথমে আমার বন্ধুদেরকে জানাই গুড মর্নিং। তো দেখো, সারা রাত বৃষ্টি হয়েছে, এত বৃষ্টি হয়েছে শনিবারে কি বলবো জানো তো। আমি তো ভেবেছি এই বৃষ্টি আর আজকে থামবে না। তো বারান্দা একদম ভিজে হয়ে আছে। তো প্রথমে কিন্তু বারান্দাটা মুছে নিচ্ছি জলটা, কারণ জলটা থাকলে তো ঝাড় দিতে পারবো না, ভিজে থাকবে, তার জন্য জলটা স্ট্যান্ড দিয়ে বারান্দার জলটা আগে মুছে নিয়েছি, তারপরে কিন্তু ঘরের কাজে ধরলাম। আজকে যেহেতু রবিবার, বাবাইয়ের পাপাও বাড়িতে আছে, তো ওই রুমটা কিন্তু গুছানো হয়ে গেছে। ও বাড়িতে থাকলে ওই গুছিয়ে নে, আর আমি মেয়েটার রুমটা গুছিয়ে নিচ্ছি। আর জানো তো, এই যে বৃষ্টি হয়েছে, ভেবেছিলাম সারাদিন বৃষ্টি হবে, ভালো হবে, তাহলে খাওয়া দাওয়া করতেও ভালো লাগবে, তবে বৃষ্টি কিন্তু থেমে গেছে। আর এতটা রৌদ্র উঠেছে, এতটা গরম পড়ছে কি বলবো। কিন্তু অর্ধেক রাত থেকে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, তবে সকাল থেকে বৃষ্টিটা থেমে গেছে। আচ্ছা যাই হোক, থেমে গেছে তো আর কি করব, একদিকে ভালোই হয়েছে, কাজগুলি করে নিতে পারছি। গতকালকের কিছু কাপড় ধোয়া ছিল, তো এগুলো ভাঁজ করা হয়নি, আর যেহেতু পুজো পালি করেছি তার জন্য আর ভাঁজ করতে পারিনি। রাতের বেলা আবার রান্নাবাড়া করলাম। তো এখন দেখো, সব কটা কাপড় ভাঁজ করে রাখছি। আলনাটা আগোছালো হয়ে থাকলে আমার কিন্তু একদমই ভালো লাগে না, যেহেতু সামনের রুমে আলনাটা রাখানো, তো এটা যদি আগোছালো থাকে দেখতে কিন্তু একদম বাজে লাগে। তো দেখো, এখন সুন্দর করে সব কটা কাপড় আলনার মধ্যে জায়গা মতন ভাঁজ করে রাখছি। এদিকে আমি সংসারের কাজগুলি করতে থাকি, আর কাজ করতে করতে চলো বন্ধুরা কিছু কথা তোমাদের সাথে শেয়ার করি। তো তোমাদের অনেকের মনে কিন্তু এই প্রশ্নটা আছে, তো তোমাদের সব প্রশ্নের উত্তর আজকে আমি দিয়ে দেব।
যেদিন থেকে আমি ভিডিও শেয়ার করছি তোমাদের সাথে, তো আমার চ্যানেলটা খুলেছি 9 থেকে 10 মাস হয়তো হয়ে গেছে। তো তখন থেকে জানো তো প্রতিদিন ভিডিওতে একটা না দুইটা কমেন্ট আসে, একদম কমন কমেন্ট এটা আসবে। তবে আমি কিন্তু রিপ্লাইও করিনি, ভিডিও তো করিনি, এমনিতেও করিনি। অনেক বন্ধুরা হয়তো এটা নিয়ে আমার সাথে রাগও হয়েছিলে, তারপরেও আমি করিনি। ভেবেছিলাম আরও কয়েকদিন পর হয়তো তোমাদেরকে জানাবো, তার জন্য আর আমি রিপ্লাই করলাম না। তবে চলো, অনেক দিন হয়ে গেছে, তো আমার বন্ধুরা সবসময় কমেন্ট করে আমাকে এই কমেন্টটা, আর আমি রিপ্লাই করি না। এটাও আমার খুব ভালো লাগছিল না, খারাপ লাগছিল যে ওরা আমাকে জিজ্ঞেস করে আমি ওরার প্রশ্নের উত্তরটা দিতে পারি না। তো চলো কি কমেন্ট সেটা বলি। তো আমার অনেক অনেক বন্ধুরা কিন্তু আমাকে প্রচুর কমেন্ট করেছ, শুধু একটাই কমেন্ট, সেটা হলো আমার শ্বশুর শাশুড়ি আছে নাকি নেই। তো আমার ভিডিওতে কেন দেখতে পাও না, বা এ বাড়িতে আছে নাকি নেই, তো তুমি কেন শ্বশুর শাশুড়ির কথা বলো না। তো অনেক ধরনের প্রশ্ন কিন্তু আমাকে করো আমার ভিডিওতে, মানে কমেন্টে জানো আমাকে। তবে আমি তোমাদের একটা প্রশ্নেরও উত্তর দিই না গো, তার জন্য প্রথমে তোমাদেরকে বলি সরি, যেহেতু তোমাদের প্রশ্নগুলির উত্তর দিলাম না। বাবাইয়ের পাপা বাজার করে নিয়ে আসলো, তো দেখো আজকে ও লেগ পিস এনেছে, মাংস এনেছে, বলছে নতুন কিছু মানে এক্সট্রা কিছু রান্না করতাম। তো আচ্ছা যাই হোক করব। আর একটু শসার তরকারি রান্না করেছি, লঙ্কা দিইনি, এমনিতে পাঁচফোড়ন সোমবার দিয়ে রান্না করলাম। আর গতকালকে তো পুর ছিল, সকালে একটু ভাত খেয়ে নেব, যেহেতু সকালে টিফিন করা হয়নি আজকে, আর দেরি করে ঘুম থেকে উঠেছি, তার জন্য সকালে একটু ভাত খেয়ে নেব শসার তরকারি আর পুর দিয়ে। আর দুপুরের জন্য কিন্তু এই রান্নাটা করছি, লেগ পিস দিয়ে মাংস দিয়ে, তারপরে সাথে বিরিয়ানি রান্না করব। তো চলো বন্ধুরা, আমি এদিকে বিরিয়ানিটা রান্না করতে থাকি, সাথে মাংসও রান্না করি। তোমরা আমার রান্না দেখতে থাকো, আর তোমাদের কমেন্টের উত্তরটাও আমি দিয়ে দিই। তো তোমাদের কমেন্ট হলো আমার শ্বশুর শাশুড়ি আছে নাকি নেই। হ্যাঁ গো বন্ধুরা, আমার শ্বশুর শাশুড়ি দুজনেই আছে, আর ওনারা কিন্তু এ বাড়িতেই থাকে, আমাদের বাড়িতে। আর তোমরা যে বলো আমার ভিডিওতে কেন দেখতে পাও না, আসলে তোমাদেরকে কিন্তু আমি শুরু থেকে একটা কথাই বলছি, সবাই কিন্তু ভিডিওতে আসতে পছন্দ করে না। তোমরা দেখবে যে আমি কিন্তু সকলকে আমার ভিডিওতে নিই না, যারা পছন্দ করে তাদেরকে কিন্তু দেখায়। যেমন আমার হাজব্যান্ডও কিন্তু বেশি একটা পছন্দ করে না ভিডিওতে আসতে, তো ওকেও আমি দেখাই না, মানে যারা ভালো পায় তাকে দেখায়। তার জন্য আর আমার শ্বশুর শাশুড়িকেও কিন্তু দেখাতে পারি না। ওনারা এ বাড়িতেই আছে, তবে আমার ভিডিওতে হয়তো দেখা হয় না, তবে ওনারা এ বাড়িতেই থাকে। তো তোমাদের প্রশ্নের উত্তর, অনেক দিনের প্রশ্নের উত্তর আজকে আমি দিয়ে দিলাম। আর কোনো কিছু যদি জানার থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও, তাহলে আমি তোমাদেরকে জানিয়ে দিতে পারবো। তো এখানে দেখো লেগ পিস এনেছে, আর লেগ পিস তো আমি একদমই পছন্দ করি না খেতে, যেখানে যাই না কেন আমাকে যদি লেগ পিস দেয় আমি কিন্তু খাই না। তবে আজকে হঠাৎ করে ও বাজার থেকে লেগ পিস নিয়ে আসলো, তো যখন এনেছে ভাবলাম একটু অন্যরকমভাবে রান্না করি। লেগ পিসগুলোকে আমি নুন হলুদ দিয়ে অনেকক্ষণ সময় মেখে রেখেছি, সাথে সরষের তেল দিয়ে। তারপরে কিন্তু তেলে ভালো করে ভেজে নিলাম, তারপরে মাংসর মতোই রান্না করছি। মাংসটা এদিকে বসিয়ে দিয়েছি সব কিছু মশলা দিয়ে কষিয়ে, আর এদিকে একটু ভাত বেড়ে নিলাম, সকালে একটু ভাত খেয়ে নেব, অনেকটা খিদা পেয়ে গেছে। তো ভাত খাওয়া শেষ করতে করতে মাংসটা এদিকে হয়ে এসেছে, এখন গরম মশলা দিয়ে তারপরে কিন্তু নামিয়ে রাখবো। মাংসটা রান্না হয়ে গেছে, তবে বিরিয়ানিটা এখন রান্না করব না। চালটা ধুয়ে রাখলাম, যখন চালটা শুকিয়ে যাবে, ঝরঝরা হয়ে যাবে, তারপরে সমস্ত মশলা দিয়ে মেখে রেখে দেব। তো সকাল সকাল রান্না করব না, দুপুরবেলা রান্না করব কিন্তু, তাহলে গরম গরম খেতে ভালো লাগবে। তো চলো বিরিয়ানির চালের মধ্যে আমি কী দিই এটা তোমাদেরকে বলি। তো লং দিয়েছি, এলাচ, গোলমরিচ, তেজপাতা, নুন, হলুদ, আর একটু চিনি দিয়েছি, সাথে কাজু, আরও দিয়েছি ঘি না দিলে তো হবে না। আর এই যে এখন দিলাম কাপ দিয়ে, এটা কি জানো তো বন্ধুরা, এটা হলো মাংসের ঝোল। যখন মাংসের মধ্যে ঝোল দিয়েছি ফুটে এসেছে, তখন উপর থেকে কিছু তেলে ঝুলে মিলিয়ে একটা কাপ আমি রেখে দিয়েছি, বিরিয়ানির চালে দিয়ে মেখে রাখবো। তাহলে যখন ভাতটা রান্না করব না, একদম মাংসর একটা গন্ধ করে, খুব ভালো লাগে।
এভাবে কিন্তু আমি কোনোদিন রান্না করিনি, আজকে প্রথম ট্রাই করলাম যে কেমন হলো দেখি। আসলে জানো তো, মাংসটা যখন রান্না করছি একটু তেলটা বেশি করে দিয়েছি, তো তেলে ঝুলো উপরে উঠে আছে। তো ভাবলাম একটু চালের সাথে মিশিয়ে দিই, তাহলে গন্ধটা খুব ভালো লাগবে। তো খেতে এতটা ভালো লেগেছে, মানে আমি বুঝতেই পারিনি যে এভাবে রান্না করলে এতটা ভালো লাগবে খেতে, সত্যি বলছি। বিরিয়ানির চালটা মেখে রেখে দিয়েছি, রান্না তো করবো দুপুরে। তো ঘরের কিছু কাজকর্ম সেরে নিলাম, তারপরে দেখো স্নানে চলে আসলাম। স্নান করবার সময় অনেকগুলো কাপড় ধুয়ে দিলাম। কাপড় ধুয়ে এখন চলে আসলাম ঠাকুরঘরে। তো গতকাল তো বিপত্তারিণী মায়ের পুজো করেছি, তার জন্য কিন্তু আর ঠাকুরঘরটা গুছানো হয়নি। এখন স্নান করে ঠাকুরঘরে ঢুকলাম, অনেকক্ষণ সময় লেগে গেল ঠাকুরঘরে, জানো তো। আর এদিকে তো ভাতও রান্না হয়নি, এদিকে খুব তাড়াতাড়িও করছি, কারণ দুপুরের খাবারের সময় হয়ে গেছে। এখন অবধি কিন্তু আমি বিরিয়ানিটা রান্না করিনি। বাবাইয়ের পাপাকে বলছি আমাকে ফুলগুলি তুলে এনে দাও, কারণ ফুল তুলতে অনেকটা সময় লাগে, পাশের বাড়ির থেকে ফুল আনতে হয়। আমাদের বাড়িতে তো বেশি একটা ফুল ফুটে না। তো ও ফুল তুলে এনে দিয়েছে, তার জন্য আর বেশি দেরি হলো না, পুজোটা দিয়ে দিতে পারলাম। আর দেখো সব কটা পুজোর বাসন নিয়ে বাইরে বের হয়ে গেলাম, এখন মেজে নিচ্ছি। এই যে তেল, তারপরে তেল সিঁদুর এগুলো লেগে আছে, তো ভালো করে মেজে এখন পুজোর বাসনগুলি মানে যেগুলা গুছানের সেগুলা গুছিয়ে রাখবো, আর যেগুলো নিত্য প্রয়োজনীয় সেগুলো তো নিচে রেখে দেব, কারণ এগুলো তো নিত্য প্রয়োজনীয় পুজোতে লাগবে। তো সবকটা বাসন এখন ভালো করে ধুয়ে নিলাম। সুপ্রিয়া রয় আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছে, 3 নাম্বার লাইক দিয়ে দেখে নিলাম ভিডিওটা। দিদিভাই অনেক সুন্দর হয়েছে, অনেক অনেক ভালোবাসা তোমাকে। একটা কথা দিদিভাই জিজ্ঞেস করব, তুমি যে এই যে ডেসক্রিপশন বক্সে ভিডিওটার লিঙ্ক দাও, এটা কি করে দাও, একদিন একটু দেখায়ও। আসলে দিদিভাই সেটা কিভাবে দিই এটা তো তোমাকে দেখাতে পারবো না, কারণ যেহেতু একটা মোবাইল দিয়ে সেটা সম্ভব হয় না। তবে বলে দিতে পারবো, তোমার ভিডিওর যে লিঙ্কটা সেটা তুমি কপি করে নেবে, কপি করে তোমার ডেসক্রিপশন বক্সে এসে কপি পেস্ট করে দেবে, তাহলে কিন্তু হয়ে যাবে। খুব সিম্পল কাজ, তুমি একদিন অবশ্যই ট্রাই করো, আর দেখো তুমি পারো কি না। যদি হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। পুজো শেষ করে রান্নাঘরে চলে আসলাম, তাড়াতাড়ি করে আগে বিরিয়ানিটা বসালাম। আর আমি কিন্তু কুকারে বিরিয়ানিটা রান্না করি, না হলে রাইস কুকারে, কারণ হাঁড়ির মধ্যে রান্না করতে সময়েরও প্রয়োজন, আর বিরক্তকর লাগে আমার, কেন জানি না। আমার কুকারের মধ্যে আর রাইস কুকারের মধ্যে রান্না করতেও ভালো লাগে, আর খেতেও কিন্তু খুব ভালো হয়, পুরোটা ফ্লেভার কিন্তু থাকে সব কিছু জিনিসের। তো দেখো বিরিয়ানিটা এদিকে কুকারে বসিয়ে দিলাম, তো হতে তো একটু সময় লাগবে, তবে রান্নাঘর তো আর গুছানো হয়নি। তখন তো অর্ধেকটা রান্না সেরে আমি কিন্তু বাইরের কাজে চলে গেলাম, একবারে স্নান করে ঠাকুর ঘরে ঢুকলাম, কারণ ঠাকুরঘরে তো সব কিছু এলোমেলো হয়ে আছে, যেহেতু গতকাল পুজো করেছি। তো ঠাকুরঘরের কাজটা আগে শেষ করলাম। তো এখন দেখো এদিকে বিরিয়ানিটা হচ্ছে, আর রান্নাঘরের কাজগুলি আমি গুছিয়ে নিচ্ছি। একা হাতে যে কতগুলা কাজ করতে হয়। রবিবারের দিন ছুটি সবারই থাকে, তবে আমার কিন্তু নেই। আর আমার মতন হয়তো আমাদের সব গৃহিণীদের রবিবারের দিন ছুটি নেই, উল্টা আরও দৌড়াদৌড়ি লেগে যায়। কিভাবে এই যে ভালো মন্দ খাওয়া হয়, রান্না বাড়া করতে লাগে, এরপরে নিজেরা সবাই মিলে খাওয়া দাওয়া করা, তো এগুলোর পেছনে তো অনেকটা পরিশ্রমও করতে হয় বলো। পরিশ্রমটা হয়তো দেখা যায় না, তবে এটা ঠিক। এই সমস্ত কাজকর্ম শেষ করে যখন সবাই একসাথে বসে খাবারটা খাই না, তখন যে এতটা ভালো লাগে কি বলবো। রান্নাঘরের সমস্ত কাজ শেষ করে কিছু পাঁপড় ভেজে নিলাম, আর আজকে যে পাঁপড়গুলো ভেজেছি সেগুলো কিন্তু আমি খাই না, ওরা বাপ ছেলেই খাবে। আর দেখো বিরিয়ানির রান্নাটা কতটা সুন্দর হয়েছে, একদম ঝরঝরা, আর চালগুলিও না একদম লম্বা লম্বা ছিল। কালারটা দেখলে তো কতটা সুন্দর হয়েছে, কালার দেখে মানে একদম জিভে জল চলে আসলো। দেখতে যেমন সুন্দর হয়েছে বন্ধুরা, খেতেও কিন্তু দারুণ হয়েছে, মানে এতটা টেস্ট হবে বুঝতে পারলাম না। ওই যে মাংসের ঝোলটা দিয়েছি সেটা দেওয়ার পর তো এতটা টেস্ট হয়েছে, মানে ফ্লেভারটাই অন্যরকম হয়েছে। তো দেখো এখন সকলের জন্য দুপুরের খাবার বেড়ে নিচ্ছি। দুপুরের খাওয়া দাওয়াটা খুব জমিয়ে খাওয়া হয়েছে, তো একটু পরিশ্রমও হয়, তবে ঠিক আছে, সবাই একসাথে খেতে গেলে তো একটু পরিশ্রম করতেই হবে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আর দেরি করি না, এখানে শেষ করি। তো আমার রবিবারের দিনটা কিন্তু এভাবেই কেটেছে, তোমরা কে কীভাবে কেটেছ অবশ্যই কমেন্টে জানিও।
তো আশা করি রবিবারের দিনটা সবার বাড়িতেই মাছ মাংস থাকে, বিশেষ করে মাংসটা, কারণ দেখি সবারই রবিবারের দিন যেহেতু ছুটির দিন থাকে একটু ভালো মন্দ খাওয়ার ইচ্ছে করে। তো মাংস যেহেতু খেয়েছি, এক খিলি পান তো খেতে হবে। তো চলো আমি এদিকে পান খেতে থাকি। আর তোমাদের কাছে যদি ভিডিওটা একটু হলেও ভালো লেগে থাকে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।